হ্যালো বন্ধুরা, আমি গৌরব। আমার চ্যানেল জিএম আপডেটে তোমাদের সকলকে স্বাগত। তো আপডেটের আগে যেটা বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যে আপডেট রয়েছে, ভারতীয় সেনা কার্যত পেহেলগাঁও হামলার বদলা নিল বলা যেতে পারে। পেহেলগাঁও হামলার বদলা নিয়েছে, জঙ্গি নিকেশ করেছে, কার্যত কামাল করেছে ভারতীয় সেনা। 3 ঘন্টারও কম সময়ে ট্র্যাক করা, শিকার করা, নির্মূল করা। অপারেশন মহাদেবের মাধ্যমে কিন্তু এটাই করেছে ভারতীয় সেনা। জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পিত এবং বাস্তবায়িত একটি উচ্চ তীব্র সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ছিল অপারেশন মহাদেব। বেশ কয়েকদিন ধরেই গোয়েন্দা ও নজরদারি দলগুলি সন্দেহভাজন সন্ত্রাসীদের একটি দলকে অনুসরণ করে, যার পরিণামে 3 ঘন্টার একটি দ্রুত অভিযান পরিচালিত হয়, যা ঘটানোর অভিযুক্ত মূল পরিকল্পনাকারী এবং তার সহযোগীদেরকে কার্যত বলা যেতে পারে নির্মূল করে দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর অভিজাত স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডো ছিল এই সুলেমান শাহ। যে জঙ্গিটি ছিল সে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করেছে আগে, ওরফে হাশিম মুসা, যিনি পরে লস্কর-ই তৈবার সাথে যোগ দিয়েছিলেন। এই নেতৃত্বে এই দলটি অত্যাধুনিক পর্যবেক্ষণ কৌশলের সাহায্যে দাচিগ্রাম বনের গভীরে কিন্তু অবস্থান করছিল। প্রমাণ থেকে জানা যায় যে সন্ত্রাসীরা এই অঞ্চলে একটি বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা মোটামুটি রাত 2টো সেই সময় কিন্তু মোড়টা কিন্তু ঘুরে যায়, যখন কি হয় তাদের দলবল T-82 আল্ট্রাসেট যোগাযোগ ডিভাইসকে সক্রিয় করেছিল, যা একটি অত্যন্ত এনক্রিপ্ট করা প্ল্যাটফর্ম এবং অবস্থান স্পষ্ট করে দেয়। সকাল 8টা নাগাদ ভারতীয় সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তুর দৃশ্য যাচাই করার জন্য একটি ড্রোন উৎক্ষেপণ করে, এবং এরপর সকাল 9:30টায় তখন সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস জঙ্গি বিরোধী বাহিনী তাদের অভিজাত প্যারা স্পেশাল ফোর্সের সাথে একত্রিত হয়, যারা সকাল 10টা নাগাদ মহাদেব পাহাড়ের চূড়ায় আরোহণ করতে শুরু করে। এবং এই প্যারা কমান্ডোরা কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত। মাত্র 30 মিনিটের মধ্যে তারা কিন্তু সন্ত্রাসীদের দৃশ্যমানকে শনাক্ত করতে সক্ষম হয়েছিল। এরা অনেক দিন ধরেই লুকিয়ে বেড়াচ্ছে। পেহেলগাঁও হামলার পর থেকে এত মাস হয়ে গেল, অনেক দিন ধরেই লুকিয়ে বেড়াচ্ছিল, এবং সেনা গোয়েন্দা তাদেরও কিন্তু অনেক দিন ধরেই নজরে ছিল এই জঙ্গিগুলি, এবং তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছিল এবং তাদের বিভিন্ন ডেরা পরিবর্তন করছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু এটা বলা যেতে পারে গোয়েন্দাদের একটা সাফল্যই। এবং তারা সমস্ত কিছু ট্র্যাক করলো, ড্রোন উড়ালো, অল্প সময়ের মধ্যে কিন্তু সব কাজগুলো তারা সংগঠিত করলো, এবং 30 মিনিটের মধ্যে প্যারাকমান্ডার ওপরেও পৌঁছে গেল। সকাল 11টায় সংঘর্ষ তখন আরও তীব্র হয় এবং গুলি বিনিময় শুরু হয়। প্রাথমিক গুলিবর্ষণেই 3জন সন্ত্রাসবাদী তারা মারা যায়। হ্যাঁ, এবং সকাল 11:45 একজন যদিও বা একটু আহত হয়েছিল, আহত হয়ে পালানোর চেষ্টা করছিল, তো তখন স্বাভাবিকভাবে সেনাবাহিনীর সামনে সেও মারা যায়। সংঘর্ষস্থলের চারপাশে 2 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে পরবর্তী অভিযানের সময় এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। দুপুর 12:45 নাগাদ সন্ত্রাসীদের পরিচয় কিন্তু নিশ্চিত করা হয়েছে, এবং এই গোপন আস্তানাটি যেটা আবিষ্কার করে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র মজুদও রাখা ছিল। কার্বাইন, AK-47 রাইফেল, 17টি রাইফেল, গ্রেনেড এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ, এগুলো তারা উদ্ধার করেছে। এবং এই সুলেমান শাহ এবং তার দলবল তারা কিন্তু লুকিয়েছিল এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে, পরে আরও কোনো বড় একটা হামলা করবে এরকম কিছু তাদের পরিকল্পনা ছিল। এবং অপারেশন মহাদেবের সমান্তরালে ভারত 2025 সালের 6 এবং 7ই মে রাতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল, সেটাও আনুমানিক রাতের দিকে, এবং যেখানে কিন্তু ধারাবাহিক রাত 1টার দিকে হবে এবং 1টা-1:30টার পরে, যখন কিন্তু ধারাবাহিকভাবে সন্ত্রাসীদের অবকাঠামোগুলোকে ধ্বংস করতে পেরেছিল ভারত। তো এটাও ঠিক সেরকমই, কিন্তু সেই রাত্রিরেই কিন্তু সন্ত্রাসীদের খোঁজ পেল ভারত, রাত্রি 2টোর সময়ে খোঁজ পেল। এটা একটা সেনার অনেক বড় সাফল্য, এবং যারা মারা গেছে তারা কিন্তু অনেক বেশি শান্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে, এবং এটা অত্যন্ত সফল কাজ করেছে, যেভাবে কার্যত চিহ্নিত করে ট্র্যাক করে তাদেরকে, জঙ্গিদেরকে মারা গেছে শেষ পর্যন্ত। এত মাস পালিয়ে তারা ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে তাদেরকে ধরা সম্ভব হয়েছে এবং নিকেশ করা সম্ভব হয়েছে, অত্যন্ত বড় খবর এটা, এবং ভারতবাসীর জন্যে অত্যন্ত ভালো খবর, সুখের খবর অবশ্যই।